বহুদিন পূর্বে আপনাকে বলে গেছি, আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। আপনার স্ত্রী যদি বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস করেছে বটে, 10টা সন্তান প্রসব করেছে, 2টা করেছে বটে, তবে বাচ্চা লালন পালন করতে জানে না। বাচ্চাকে দুধে মুখ দেওয়ালে প্রথমে বিসমিল্লাহ বলতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান ইস্তাহিল্লুত তাম আল্লাহ ইযকার রাসূলুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। হাদিস বুখারী মুসলিম। যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না সে খাদ্য কে খায়? শয়তান। এটা মনে থাকবে না? তো আপনার বাচ্চাকে যে আপনার স্ত্রী দুধ খাওয়াচ্ছে, তখন যে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে না, তো এই দুধ আর কে খাবে? শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। তার মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলে দিতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 2, ও হাদিসুন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মানে সত্য কাহিনী। সত্য কাহিনী কি? একটা শোনাই, সত্য কাহিনী। বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। 3টে শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল দুধ খাওয়ার সময়। 3টে শিশু বাচ্চা দুধ খাওয়ার সময় মায়ের কোলে কথা বলেছিল। তার একজন হলেন ঈসা আলাইহিস সালাম। আর দ্বিতীয় জনের ঘটনা হলো এই, হাজার হাজার বছর আগে একজন লোক ছিল, তার নাম ছিল জোরাইজ। তিনি গির্জা ঘরে ইবাদত করতেন। ফাজাত উম্মুহু, ইতিমধ্যে তার মা আসলেন। তার মা এসে তাকে ডাকলেন। তখন জোরাইজ মনে মনে ভাবলো, উসালে উজিবহা, আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? আমি এখন সালাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব? ভাবতে ভাবতে দেরি হয়ে গেছে। তখন মায়ে বলছেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত, আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না। আমার ডাকে সাড়া দিল না, তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত বদ মহিলার সাথে তার দুর্ঘটনা না হয়েছে। পতিতালয়ের মহিলার সাথে যখন দুর্ঘটনা হবে তখন সে যেন মরে। কেন আমার ডাকে সাড়া দিল না? মা রাগ করে এই কথা বলে চলে গেলেন। ফাতারাজাতুল্লাহু ইমরা, বলে যেতে না যেতে একজন মহিলা চলে এসেছে। ফাতাকাল্লামাত, মহিলা চলে এসে তার সাথে জেনার প্রস্তাব দিল। ফাবা, তিনি অস্বীকার করলেন। ছি 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 ছি, বলো কি তো। ফাতাতির রায়, মহিলা একটা রাখালের কাছে আসলো। ফামকানাথ, রাখালকে চেপে ধরে জেনা করলো। ফাওলাদাত গোলামান, তারপর মহিলা একটা বাচ্চা প্রসব করলো। ফাকারাত, মহিলা বলে দিল, হাজা বিন জোরাইজ, এই বাচ্চা হলো জোরাইজের সন্তান। জনগণ জেনে গেল, হইচই করে ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ওয়াকসারুহু, এসে তার গির্জা ঘরকে ভেঙে করে খান খান করে দিল, ধুলা ধুলা করে দিল। ওয়ানজালুহু, তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বু, যার যা ভাষায় জুটলো সে তাকে ওইভাবে গালি দিল। বেটা, এখানে তুমি ইবাদত করো আর জেনা করো, তুমি ঢং শুরু করেছ। যে যেভাবে পারলো মারা ধরা বলা, এইভাবেই সিনেমা দেখে মানুষের ইমান ধ্বংস করে। তো এইবার ফাকামা, তিনি দাঁড়ালেন, অথবা ওযু করলেন, সাল্লা রাকাতান, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে দুধের বাচ্চার কাছে গিয়ে বলছেন, ও দুধের বাচ্চা, বলো তোমার আবুকা, তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলছে, আবি আর রাই, আমার বাপ হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সামাতাকা বিজাহাবে, জোরাইজ, তোমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জোরাইজ বললেন, লা ইল্লা বিত্তিন, না, আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে। যাহাই ছিল তাহাই করিতে হইবে। হাদিস বুখারী মুসলিম, আপনাকে বুঝাতে পারিনি। মা বদদুয়া করে চলে গেছেন, তার এই ফলাফল। হাদিসের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তার একটা হলো, কেউ যদি বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে যে তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার ঘটনা হলো এটা। কেউ যদি বিপদে পড়ে তো 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তাহলে আল্লাহ তাকে বাঁচিয়ে দিবেন। তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা, সারা। সেই কথা তো আপনাকে এখন বলে আমি আমার সময় এখানে শেষ করতে পারি না। আমি তো আপনার সাথে কথা বলেছি নেশাদার দ্রব্য সম্পর্কে, খুব সাবধান। 2 জন মানুষ তো দাঁড়িয়ে এক জায়গাতে কথা না বলে। যদি আপনার আমার কথা রক্ষা করা সম্ভব না হয়, তাহলে দ্রুত এলাকা থেকে চলে যাবেন।
যতক্ষণ পর্যন্ত আমার পাশে সাথে আছেন ততক্ষণ পর্যন্ত নিজ স্বাধীনতা ত্যাগ করে থাকবেন। যেহেতু আপনি এসেছেন এই জন্য আর আমি এসেছি এই জন্য, দুইজনের উদ্দেশ্য একই। এই সময় তো অন্য কোনো কাজ ভিতরে নিয়ে আসবেন না, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি বসতে জায়গা পান আর না পান। আরো এখানে জরুরি কথা, জীবনে কোনোদিন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে যদি মারে তাহলে তাড়াহুড়া করে অজু করে ঘরের ভিতরে ঢুকে বলবেন, আল্লাহ আমি তো এমন ছেলে